আসসালামু আলাইকুম। আমি তাফান্নুম তাহা খান। আজ আমি রাজা ও তার তিন কন্যার গল্পটি শোনাব। অনেক দিন আগের কথা। এক ছিল রাজা, তার ছিল এক রানী আর ছিল তিন কন্যা, শিমুল, বকুল ও পারুল। একদিন রাজা তার কন্যাদের প্রশ্ন করলেন কে তাকে কিরকম ভালোবাসে। বড় কন্যা শিমুল বলল, বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। রাজা একটু মুচকি হাসলো। মেচু কন্যা বকুল বলল, বাবা, আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবারও দেখা গেল হাসির রেখা। ছোট কন্যা পারুল বলল, বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রাজা হুকুম দিলেন, ছোট কন্যা পারুলকে বনবাসে পাঠিয়ে দাও। পরদিন পারুলকে বনবাসে পাঠানো হলো। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো একা একা। মনে তার অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। একদিন রাজা শিকারের খোঁজে পৌঁছলো সেই গভীর অরণ্যে। রাজা তখন খুবই ক্ষুধার্ত। রাজার লোকেরা দূরে একটা সুন্দর কুটির দেখতে পেল। কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত, খাওয়ার ইচ্ছা জানিয়েছে। পারুল রান্না করলো পোলাও, কোরমা, মাংস ও নানান পদের তরকারি, কিন্তু কোনো কিছুতেই একটু নুন দিল না। রাজা খেতে বসলেন। এটা নেন, ওটা নেন, মুখে দিয়ে ফেলে দেন। সুন্দর রান্না, কিন্তু বেজায় বিষাদ। নুন ছাড়া কিছু খাওয়া যায়? রাজা খুব বিরক্ত হলেন। একটু নুন নেই কোনো খাবারে। তখন পারুল এগিয়ে এসে বলল, বাবা, আমাকে চিনতে পেরেছ? আমি তোমার ছোট কন্যা পারুল, তুমি যাকে বনবাসে পাঠিয়েছিলে। রাজা নিজের ভুল বুঝতে পারল। বুঝতে পেরে নিজের আদরের কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর পারুলকে রাজ্যে ফিরিয়ে আনা হলো। পারুল ফিরে আসায় রাজ্যের সবার মুখে হাসি ফুটলো। ধন্যবাদ।